সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লার্ন সিএসই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে এসে হাজির হয়েছি যে কিভাবে একটি সার্ভার কম্পিউটারে যে কোনো ধরনের ওয়েবসাইট হোস্টিং করতে হয়। যে আপনারা যে কোনো ধরনের হয়তো একটা ওয়েবসাইট তৈরি করছেন, আপনার পার্সোনাল হোক বা বিজনেস ওয়েবসাইট হোক, এবং আপনার নিজস্ব একটা সার্ভার তৈরি করছেন সার্ভার রুমে, সেই সার্ভার কম্পিউটারটাকে কিভাবে হোস্টিং করতে হয় এবং ক্লায়েন্ট কম্পিউটার থেকে কিভাবে এই সার্ভারের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে হয়, এই বিষয়টি আমরা আজকের টিউটোরিয়ালে শিখবো যে কিভাবে একটা ওয়েবসাইট হোস্টিং করতে হয়। তাই ভিডিও টেনে টেনে না দেখে অবশ্যই পুরো ভিডিওটি একসাথে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা ওয়েব সার্ভার যেটা হোস্টিং করব, এই হোস্টিং করার জন্য আমরা প্রথমে আমাদের যে সার্ভার ম্যানেজার আছে, সার্ভার ম্যানেজারটা ওপেন করি এবং ওপেন করার পরে আমাদের যে টুলস আছে, টুলস থেকে আমরা এখান থেকে দেখবেন যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস যেটা আছে ম্যানেজার, এটা এখান থেকে ওপেন করবেন আর কি। যদি এটা না থাকে তাহলে আপনারা এই ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার, এই অ্যাড রোল অ্যান্ড ফিচার থেকে এটাকে অ্যাড করে নিয়ে আসবেন। আর থাকলে তো ইনস্টল করা থাকলে সমস্যা নাই। তাহলে এটাকে জাস্ট আমরা ওপেন করছি, করার পরে এই যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস যেটা, এটা অলরেডি দেখতে পাচ্ছেন সবাই। এবং এখানে যে আমাদের মেন যে সার্ভার, সেই সার্ভারটা দেখা যাচ্ছে। এবং সার্ভারের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড ওয়েবসাইট ক্লিক করলে দেখবেন যে এরকম একটা পেজ আসবে এবং এখান থেকে আপনার যে ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং দেখেন সাইটের নেম আপনি যে কোনো একটা নামই এখানে ব্যবহার করতে পারেন। সাপোজ আমি মনে করেন যে ইএম লিখছি, এবং এর যে ফিজিক্যাল পাথটা হবে সেই ফিজিক্যাল পাথটা আমরা এখান থেকে আপনার হার্ড ডিস্কের অথবা আপনার ফোল্ডারে অথবা আপনার পেন ড্রাইভে যেখানে আছে সেটা এখান থেকে দেখাই দিবেন। আমি ডেস্কটপ থেকে দেখেন আমার এখানে যেগুলো আছে তার ভিতর থেকে আমি হয়তো দুইটা ওয়েবসাইটকে আমরা এখানে একটু দেখাই দিচ্ছি। অথবা আপনি যদি ওখান থেকে না করেন, আপনি এখান থেকে কিসে এই যে রিমুভেবল ডিস্ক আমার পেন ড্রাইভেও মনে করেন সফটওয়্যারটি আছে, এখান থেকে আপনার যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটা এখান থেকে সিলেক্ট করে ওকে করলাম। তাহলে আপনারা এখান থেকে ফিজিক্যাল পাথটা দেখাই দিবেন আপনার এই ওয়েবসাইটটা কোথায় আছে। সেটা হার্ড ডিস্কেও থাকতে পারে, আপনার পেন ড্রাইভেও থাকতে পারে। এবং এটা তো হওয়ার পরে এখান থেকে যদি কানেক্ট করার দরকার হয় কানেক্ট করবেন। এবং এটা কোন টাইপের শো করবে, HTTP না HTTPS, আমরা HTTP দিয়েই দেখবো। এবং এখানে এই যে ওয়েবসাইটটা আসবে এটা কোন আইপিতে হিট করলে পাওয়া যাবে। দেখেন আমাদের সার্ভারের যে আইপিটা আমরা অ্যাসাইন করে দিচ্ছি সেই আইপিটা দেখাই দিচ্ছি এবং পোর্ট নাম্বারটা বলে দিচ্ছি। দেওয়ার পরে এখানে হোস্টের নাম যেটা আছে, হোস্টের নাম আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, আর যদি না উল্লেখ করি তাতেও সমস্যা নেই। এবার আমরা এখান থেকে ওকে করলাম। ওকে করলেই সবাই এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে সাইট, এটা ডাবল ক্লিক করছি, সাইটের ভিতরে অলরেডি দেখেন ইএফটাবে একটা ওয়েবসাইট এর ভিতরে আপলোড হয়ে গেছে আর কি। এবার আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটা আমরা, এটা হলো আমার বেস সার্ভার কম্পিউটার এবং আমার পাশেই আমরা আরেকটা কম্পিউটার আছে, এটা হলো ক্লায়েন্ট কম্পিউটার, যেটাকে আমরা ল্যানের মাধ্যমে কানেকশন করছি এবং DHCP সার্ভার দিয়ে আমরা গত টিউটোরিয়ালে দেখছি। এবং এখানে যে আমরা আমাদের যে সার্ভার আছে এই সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা লেখার পরে এখানে জাস্ট এন্টার বাটনে আমি হিট করলাম। হিট করার সাথে সাথে দেখেন আমরা একটু আগে যে ওয়েবসাইটটা আমার সার্ভারে মেন এই যে ওয়েব সার্ভারে আমরা এখানে হোস্টিং করছি সেটা কিন্তু আমার ইউজার কম্পিউটার যারা আছে তারা কিন্তু এটাকে সবাই পেয়ে যাচ্ছে আর কি। সবাই এখানে দেখেন এই যে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পেজ আমার ডিজাইন করা আছে, HTML পেজ, সেটা পেয়ে যাচ্ছি। তো এভাবে যে কোনো একটা ওয়েবসাইট হোস্টিং করতে হয়, যে কোনো একটা লোকাল সার্ভার হোক বা ওয়েব সার্ভারে হোক, এবং সেটা তার ক্লায়েন্ট আমার এই যে ল্যাব দেখতে পাচ্ছেন এই ল্যাবের ভিতরে সমস্ত কম্পিউটারগুলোতে যে আমি যদি 192.168.10.1 আমি হিট করি তাহলে কিন্তু অলরেডি এটা পেয়ে যাবো আর কি। তো এইভাবে একটা ওয়েবসাইট হোস্টিং করতে হয়। আশা করি আজকে টিউটোরিয়াল থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ওয়েবসাইট হোস্টিং করতে হয় এবং সেটা ক্লায়েন্ট থেকে কিভাবে অ্যাক্সেস করা যায় আর কি। এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সকলকে।